আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়াইথ স্টাইলসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পবিত্র ঈদ উল আযহা। তো আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা সকালবেলা বের হয়েছি আলহামদুলিল্লাহ নামাজের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে আমাদের নামাজ শুরু হবে। আমরা ইউজুয়ালি আমাদের কমিউনিটি মসজিদেই নামাজ পড়ি। তো ইনশাল্লাহ আমরা এখনই ওদের সঙ্গে জয়েন করব। তো হয়তো আর 15-20 মিনিটের মধ্যেই নামাজ শুরু হবে। তো এই মুহূর্তে আমার সঙ্গে আছে রিয়াসাত, রায়ান। ঈদ মোবারক টু ইউ টু। তো ইনশাল্লাহ আমরা এখনই নামাজের উদ্দেশ্যে যাব। তো চলুন আমাদের সঙ্গে যাওয়া যাক। الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر You want to say something? Say Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, Walillahil hamd. الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم. তো আমাদের নামাজ আলহামদুলিল্লাহ শেষ। তো এখন সবাই আস্তে আস্তে বের হয়ে যাচ্ছেন। তো আমরা আর হয়তো কিছুক্ষণ পর বের হব। তো খুতবা হচ্ছে, তো অনেকেই হয়তো খুতবা শুনতে ইচ্ছুক না, চলে যাচ্ছেন। তো আমরা একটু ছায়াতে এসে দাঁড়ালাম কারণ বেশ রোদ। তো এক আন্টির মেয়ে হয়েছে, তো এই জন্য অনেকগুলো মিষ্টি পাঠাইছে আমার জন্য স্পেশালি। আমি অলরেডি 2 পিস খাইছি, কিন্তু এত মিষ্টি খাইলে তো একেবারে ডায়াবেটিস হয়ে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, দোয়া রইল অনেক আন্টির মেয়ের জন্য। তো ইউজুয়ালি এখানে সব মসজিদ থেকে এই ধরনের স্ন্যাক দিয়ে থাকে আর কি, লাইক বাচ্চাদের জন্য বা বড়রাও খায়। তো আমাদের এই মসজিদেও দেয়। তো ওই সাইডটাতে আমি যেতে পারি নাই, ওই সাইডে বেশ ভিড় ছিল, খুতবা শুনতেছিলাম। তো এইগুলো নিয়ে আসা হয়েছে আর কি সফর। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে জয়েন করেছে ভাবি, তারিন, সাবরিন। ওনারা একসঙ্গে নামাজ পড়ছে ফারহানা এবং আমার শাশুড়ির সঙ্গে। তো ওনারা আসতেছেন। এইটা হয় নাই, তুমি এমন একটা সময় আমি ক্লোজ করতেছিলাম, তুমি এই পাশে চলে আসছো সফর। ক্লোজ করতেছো মানে? Mama, I eat a cookie. তোমার বোন ফ্যাশন শো করতেছে, তো আমি একটু ভিডিও করতেছি আর কি। হ্যাঁ, তো আমার বউ আমাদের এন্টারটেনমেন্টের জন্য এখন ফ্যাশন শো দেখাবে। ও ব্যাগই নাও নাই, চলো। ওয়াও, বিউটিফুল, দ্যাটস মাই ওয়াইফ। নজর না লাগে। মাশাআল্লাহ। আমার ব্যাগ, জুতা, ওড়না ম্যাচিং। জুতা ওড়না সবই ম্যাচিং, রাইট? একদম আপ টু বটম। রায়ান, ঈদ মোবারক বাবা। Let's do the handshake. Come. And kola koli. With Riyasat. Acha, Basha, come to daddy. আব্বার সঙ্গে হয় নাই কোলাকুলি, আমি ওই ভিডিওর জন্য অপেক্ষা করতেছিলাম। ওকে, আলহামদুলিল্লাহ। তো এই তো আমাদের চলতেছে এইভাবেই।
উই হ্যাভ মিসড দ্য ক্লিপ, সো আমাদেরকে আবার রিপিট করতে হচ্ছে। ওকে, ওয়ান্স অ্যাগেন। Girls. Okay. তার এনজয় করতেছিলাম ওই যে আব্বা যে লাইজে করে ঝুমকা কিনেছিলাম না থাকে ওই ঝুমকাটা ওর ওইরকম ঝুমকা পছন্দ আমার বোনের এরকম ঝুমকা যেই নেই যে ওর ঝুমকা পছন্দ ওটা ঝুমকা আর এরকম ওই এটা নিচে আরো দুই Having fun, Ryan? Watch out, sorry. ওইটা অনেক এটাও হেভি ওই সময় ৬,০০০ টাকাতে কিনতে মানে এখন এটা তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে বেশ উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়ে আছে। আলহামদুলিল্লাহ ঈদের পর সবাই একসঙ্গে আমরা মিলিত হচ্ছি, যত প্রতিবেশী আছে আশেপাশে সবার সঙ্গে মিলিত হচ্ছি। তারপর অনেক কাছের মানুষ যারা আছে অলমোস্ট আত্মীয়ের মতো তাদের সঙ্গে মিলিত হচ্ছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তো হয়তো আর কিছুক্ষণ থাকবো এই কমিউনিটিতে, কারণ আমাদের এই কমিউনিটিতে আশেপাশে আসলে অনেকেই থাকেন, ইভেন অনেকে কমিউনিটির বাইরে থেকেও আসেন যারা নাকি একটু দূরে থাকেন, স্পেশালি এই মসজিদটা এখানে থাকার কারণে আর কি, নামাজ আদায় করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের সময় ভালো করতেছে, আমরা এনজয় করতেছি। আশা করি আপনারা আমাদের ভিডিও এনজয় করতেছেন। হ্যাঁ, আমাদের আসলে ফটো সেশন চলছে তো চলছেই, আমরা চালিয়েই যাচ্ছি, যেটা ভালো হয় সেটা রাখবো। আঙ্কেলে যে বারবার আমার ফ্রেমে ঢুকে যায় আবার তোলো, তুমি একটা তুলবা কেন? এটা ভিডিও চলতেছে, ইউ গাইস ক্যান টক, হ্যাভ ফান, ইউ নো। না, ছবি নিবো, সমস্যা নেই। তো বাচ্চারা আমার তারা গাছ নিয়ে খেলতেছে। ইউ গাইস আর রিপিং ইট অফ। গাছের পাতা ছিঁড়তে হয় না উইদাউট এনি রিজনস। এমন তো না যে তোমরা গরুকে খাওয়াচ্ছ, কোরবানি আগামীকাল আর গরু আমাদের সঙ্গে নাইও। ইউ গেভ হাই ফাইভ, গ্রেট রায়ান, ইউ ডিড আ গুড জব। উনি জিজ্ঞাসা করতেছে যে আজকে আমাদের মুসলিমদের কোনো হলিডে ছিল কিনা, তো সেটাই বললাম। তো আমরা একটু বাইরে এসেছি কারণ ফারহানা একটু কাজ পড়ে গেছে, যদিও আজকে ঈদের দিন, বাট স্টিল ওর একটু কাজ পড়ে গেছে কারণ এটা বিশেষ ইভেন্টের কারণে আর কি। তো এই জন্য সে আর মানা করতে পারে না, এই জন্য ওকে আসতে হয়েছে। তো আমি ওকে ড্রপ করতে আসছি, সম্ভবত এখানে আমাদের 1.5-2 ঘন্টার মতো লাগবে আর কি। তো ওকে আবার পিক করে নিয়ে যাব। ওয়েল, বাই দ্য ওয়ে, আজকে ফাদার্স ডে, আজকে বাবা দিবস। তো যারা অলরেডি বাবা এবং নতুন বাবা হতে চলেছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বাবা দিবসের। তো আমার গত যে ভিডিও বাবা দিবসের আমি পোস্ট করছিলাম, সেখানে আমি ডিটেলস বাবা দিবস সম্পর্কে কথা বলছি অনেক কিছুই। তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখেছেনই, আর যারা নতুন দেখছেন আমার ভিডিও তারা হয়তো অতীতের ভিডিও সার্চ করলে হয়তো দেখতে পাবেন যে আসলে বাবা দিবস কেন সেলিব্রেট হয়, কি করে বাবা দিবসে, আর আমরা কি করেছিলাম গত বছর বাবা দিবসে। তো সেটা হয়তো আপনারা দেখতে পারবেন। তো আমরা আসলে গিয়েছিলাম নিউ জার্সি, প্যাটারসন, ওখানে আমরা উই এক্সপ্লোরড দ্যাট এরিয়া, একটা মুসলিম এরিয়াতে গিয়েছিলাম। মোস্টলি এখানে সম্ভবত আই গেস প্যালেস্টাইনের পিপলরা থাকে মোস্টলি আর কি ওই এরিয়াতে, ইফ আই এম নট রং। প্লাস কিছু স্প্যানিশ কমিউনিটিও আছে ওই জায়গায়, মানে মুসলিমরা বেশি থাকে, দেয়ার আর পাকিস্তানি পিপল অ্যাজ ওয়েল। তো ওইরকম ওই এরিয়াতে আমরা গেছিলাম, ওখানে এক্সপ্লোর করছি, জায়গাটা বেশ সুন্দর ছিল। তো আজকে জানি না বাবা দিবস উপলক্ষে আসলে কোনো প্ল্যান আছে কি না, কারণ তেমন কোনো প্ল্যান করি নাই। তো আই ডোন্ট নো, আই কুড বি সারপ্রাইজড। এনিওয়ে, তো এখন পর্যন্ত তেমন কোনো প্ল্যান নাই, বা বলা যায় না আমি সারপ্রাইজ হতেও পারি। তো আমি যে জায়গাটাতে এসেছি মোস্টলি এখানে জুইশরা থাকে, খুবই একটা রিচ এরিয়া, বিউটিফুল, নাইস অ্যান্ড কাম। এখানকার বাড়িগুলোও সুন্দর। তো এখানে এই 2টা বাড়ি নিউলি রেনোভেটেড। তো বাড়িগুলো সম্ভবত খরচ পড়ছে ওভার 3 মিলিয়ন পার বাড়ি আর কি, শুধু বিল্ড করতেই। তো আজকে ভিডিও যদি আমরা কন্টিনিউ করি,
দ্যাট মিনস আমরা যদি আরও কিছু করি ইনশাল্লাহ হয়তো আপনাদের দেখালাম। আর যদি তেমন কিছু না দেখানোর থাকে তাহলে হয়তো এই ভিডিও আমরা কন্টিনিউ করে আগামীকাল নিয়ে যাব, কারণ আগামীকাল ইনশাল্লাহ আমাদের কোরবানি হবে দুপুর 1টা থেকে 2টার মধ্যে। তো আমাদের এখান থেকে বের হতে হবে সকাল 7টা-8টার দিকেই, কারণ যেতে হয়তো 3-4 ঘন্টা লাগতে পারে ডিপেন্ডিং অন ট্রাফিক। তো আমি চাচ্ছি না দেরিতে পৌঁছাতে আর কি। তো ইনশাল্লাহ আগামীকাল যদি সময় মতো পৌঁছাতে পারি তাহলে আমাদের কোরবানিটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বেশি লাইক টাইপের কোনো ফুটেজ নেওয়া যাবে না, উইচ ইজ লাইক মানে রক্তাক্ত কোনো ফুটেজ আর কাটাকাটির কোনো ফুটেজ হয়তো নেওয়া যাবে না, কারণ এগুলো আসলে ইউটিউব অ্যালাউ করে না। বাট যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করবো। Like hair, makeup, henna, like you actually know everything. Uncle শুধু DJ হয়ে গেল, that's it. দুইজনে মিলে পুরো ওয়েডিং ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো আন্টি বলতেছিল আমাকে ডিজে হইতে। তো আমরা এতক্ষণ এক ভাবির বাসার ব্যাকইয়ার্ডে বসেছিলাম, মেহেদি লাগানোর একটা পর্ব চলতেছিল। তো সেই ব্যাকইয়ার্ডেই একটা ব্ল্যাকবেরি বিশাল গাছ, অসাধারণ দেখো রেড, চমৎকার কিছু বেরি। ওয়াও, দেখো বিউটিফুল রাইট? খেয়ে দেখো। তো এখন এবারে খেয়ে দেখবো কেমন। সুইট, ডেলিশিয়াস, রক্তের মতো লাল হয়ে গেছে হাত। তো মেক শিওর খাওয়ার আগে বুঝে খাবেন, মানে কি খাচ্ছেন। সব ফল দেখলেই যে মনে হবে যে বেরি খাওয়া যাবে এমন কোনো কথা নাই। তো মেক শিওর হয়ে নেবেন, কারণ অনেক সময় অনেক ফল খেলে আবার দেখা গেল যে নানা রকম ডিসেবিলিটি, লাইক টেম্পোরারি ডিসেবিলিটি দেখা দেয়, ইউ নেভার নাও। সো মেক শিওর দেখে বুঝে তারপরে খাবেন। তো এটা আমরা জানি এই জন্যই, কারণ অলরেডি খাওয়া হয়েছে বিফোর। আমি খাই নাই, আর অনেকে খাইছে, তো তাদের থেকে কনফার্মেশন নিয়েই খাচ্ছি। তো যেই পর্ব চলছিল মেহেদির, এই সেই মেহেদি, চমৎকার। তো আমাদের মেহেদি আর্টিস্ট তো আছেই আমাদের সঙ্গে। তো এটা একটা সবজি, ছোটখাটো সবজি বাগানের মতো আর কি। এনিওয়ে এটা একজনের ছিল, মানে একজন এটাকে টেক কেয়ার করতো, এখন এটাকে নাকি দখল করা হয়েছে শুনলাম। তো আমাদের যে ভাবি আছেন উনি এগুলো টেক কেয়ার করতে শুনছিলাম, উনি হয়তো ব্যস্ত থাকে, মানুষের দখল হয়ে গেছে বিষয়টা, রাইট? তো এই ভিডিওটা আসলে একটা সেলফোন থেকে ক্যাপচার করা হচ্ছে, এটা বাংলাদেশের ভিডিও, লাইভ হচ্ছে। গরু কোরবানি আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে। আমার শ্যালক সে গরু ছিলতেছেন, তার সঙ্গে আমার ভাগ্নি আছে, ভাগ্না আছে, আশেপাশে দাঁড়ানো আর কি, তাকে হেল্প করতেছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ঈদ উল আধা অথবা কোরবানি ঈদের দ্বিতীয় দিন। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে কোরবানি করার। তো আমাদের কোরবানিটা হবে হচ্ছে দুপুর 1টা থেকে 2টার মধ্যে। তো আমরা এখন যাচ্ছি ফ্রি হোল্ড একটা শহরে, এটা আলবেনের কাছে একটা শহর। তো এখান থেকে যেতে হয়তো আমাদের মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা লাগবে, ঊর্ধ্বে হয়তো 4 ঘন্টা লাগতে পারে ডিপেন্ডিং অন ট্রাফিক। তো আমরা আলহামদুলিল্লাহ ফুল ফ্যামিলি যাচ্ছি, সবাই যাচ্ছি। তো ভেবেছিলাম একটু আর্লি বের হবো, যেহেতু আসলে অনেক কিছু প্রস্তুতির ব্যাপার আছে, সবাইকে নিয়ে যেহেতু বের হচ্ছি। তো এখনো বের হতে পারিনি, তো অলমোস্ট 9টা বাজে, সকাল 9টা। তো হয়তো কিছুক্ষণের মধ্যেই বের হবো, নাহলে হয়তো সময় মতো পৌঁছানো যাবে না। তো যাচ্ছি ইনশাল্লাহ, দোয়া রাখবেন। তো দেখা হবে, রাস্তায় কথা হবে ইনশাল্লাহ আবার। আর যদি ফার্মে ঠিক মতো আলহামদুলিল্লাহ পৌঁছাতে পারি, ওখানে গিয়ে তো বাকি অন্যান্য যা হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবোই। তো চলুন যাওয়া যাক। তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি, আমাদের লিটারেলি 2.5 ঘন্টার মতো লাগলো আসতে। তো আমরা রাস্তায় কোথাও দাঁড়াইনি আর কি, লাইক গ্যাস নেওয়া বা অন্য কোনো ব্রেক আমাদের নেওয়ার প্রয়োজন হয় নাই। তো সেই জন্য 2.5 ঘন্টার মতো লাগছে আমাদের আসতে। রাস্তায় তেমন কোনো জ্যাম ছিল না, উই ওয়ার লিটারেলি কামিং ফ্রি। তো এই জন্য তেমন সময় লাগে নাই, যেহেতু গতবার বললাম যে আসলে আমাদের 3-4 ঘন্টার মতো লেগে গেছিলো আসতে, কারণ রাস্তায় একটু জ্যাম ছিল, প্লাস আমরা বিভিন্ন জায়গায় দাঁড়াইছিলাম। তো সেই তুলনায় আজকে আমাদের আসতে অনেক কম সময় লাগছে। তো আমাদের সঙ্গে যারা শেয়ার পার্টনার আছেন, মাহিন এবং তার ফ্যামিলি এবং তাদের ফ্রেন্ডস, তো ওনারা এখনও এসে পৌঁছাননি। ওনারা আমাকে কল করছিলেন যে ওনাদের বের হইতে একটু লেট হয়ে গেছে, তো ওনারা লাইক 40 মিনিটস বিহাইন্ড। তো হয়তো 40 মিনিটের মধ্যে চলে আসবে, কিন্তু আমাদের সমস্যা নাই। আমি অলরেডি এসে আমাদের যেই গরু নাম্বার ছিল, তো সেই গরুর নাম্বার অলরেডি তাদেরকে দিয়ে দিচ্ছি। তো আমাদের গরু অলরেডি অন কিউ, তো সিরিয়াল লেখা হয়ে গেছে। তো এখন বাজে 1টা বেজে গেছে। তো আমাদের হয়তো 2টার দিকে রেডি থাকতে বলছে আর কি, কাছাকাছি থাকতে বলছে, যেন হয়তো আমাদের ডাকলে পাওয়া যায়।
তো হয়তো আমরা সেই প্রস্তুতি নিয়ে রাখলাম আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো তারপর হয়তো আর কি কী করতেছি আপনার সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সকালে ব্রেকফাস্ট করা হয় নাই, স্যান্ডউইচেস বাসা থেকে বানায় নিয়ে আসা হয়েছে। তো হয়তো এগুলো এখন এনজয় করবো, বাসার স্যান্ডউইচ, সরি চিকেন অ্যান্ড চিজ উইথ বেল পেপার। গুড, ডিলিশিয়াস। ভাইয়া বাচ্চারা অলরেডি এনজয় করতেছে। তো এখানে কি হচ্ছে বলো? What's going on? চা ডাল করতে চায়ের পর্ব চলতেছে না? আমি তো মাত্র স্যান্ডউইচ শুরু করলাম। তো আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার নিয়ে এসেছি বাসা থেকেই, জাস্ট ইন কেস। না আব্বা চা নাও। চা কে বানালো হয়েছে? আমি বানাই। চা সেরকম চা যাই না। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যাদের গরু অলরেডি কোরবানি হয়ে গেছে তাদের গরু 8-10 পিস করে সাইজ করে নিয়ে এসে এই ট্রাকে করেই ওদের ওই যেখানে কোরবানি হয়েছে সেখান থেকে কিছু দূর দূরে আর কি নিয়ে এসে আসার পর এই জায়গায় গরুর যে ভাগগুলো সেগুলো করা হচ্ছে। সো ফার আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের গরুটা ইনশাল্লাহ হয়তো এইভাবেই কোরবানি দেওয়ার পর আমরা নিয়ে আসবো এবং এসে এখানেই কোনো এক টেবিলে কাটবো ইনশাল্লাহ। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আর কি, গরু কোরবানির পর এখানেই হ্যাং করা হচ্ছে এটাকে পিস বাই পিস করার জন্য। ইউজুয়ালি এরা 10-12 পিস এখান থেকে করে নেয়, করার পর ভিতরে নিয়ে গিয়ে এটাকে তখন কারি সাইজ বা ছোটো ছোটো টুকরা করা হচ্ছে। তো যাই হোক, এখানে বেশ ভিড় দেখতে পাচ্ছি আমরা। তো আরও সোশ্যাল মিডিয়ার ভাইরা আছেন এই জায়গায়। তো আমার শ্বশুর অলরেডি ইন্টারভিউ দিচ্ছে কোনো এক ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার এক চ্যানেলের ভাই। আপনার কোন ডিস্ট্রিক্ট বাংলাদেশের কোন জেলাতে কোন জায়গায়? ওনার আঙ্কেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা যাত্রাবাড়ি মাঠ কোয়েলে। আচ্ছা আঙ্কেল, এই যে নিউ ইয়র্ক স্টেটের আপনি কোন জায়গায় থাকেন বসবাস করতেছেন? আচ্ছা, উনি কুইন্সের লেবার সিটিতে আছেন। আচ্ছা, ওইখানে সার্বিকভাবে পরিবেশ ভালো তো কুইন্সে থাকার অবস্থা। আচ্ছা, এখানে যে আসছেন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে, গতকালকে আমাদের ঈদ হয়েছে নিউ ইয়র্কে। আজকে আমরা একদিন করে সিরিয়ালের মধ্যে সিরিয়াল পাইছি কোরবানি জবাই হবে। এখন আপনি যেখানে গরু কিনছেন, এটা মানে গরুর দাম তুলনামূলকভাবে মোটামুটি ভালো সাশ্রয় কিনতে পারছেন কোরবানি? আপনাদের গরুটা কত পাউন্ড হয়েছে? আমি মনে আসছে 1100 পাউন্ড দাম পড়ছে। ডলারের হিসাবে কত টাকা? আচ্ছা, ওনার গরুটা কত পাউন্ড? 1150 পাউন্ড, US ডলারে $4000 মতো দাম করছে। বাংলাদেশের টাকায় প্রায় 4.5 লক্ষ টাকা, 4.5 লক্ষ টাকা বাংলাদেশ টাকায় করছে। আচ্ছা, এই যে দামে গরুটা কিনছেন, বাংলাদেশের তো এখানে একটা দাম বেশি আছে, আপনি মন থেকে খুশি, হ্যাপি? কুরবানি তো দিতে হবে, এটা হাদিস মোতাবেক এটা দেওয়া লাগে। তো আসলে দেয়ার ওয়ার্কিং আউট, কাজ করতেছে ঠিকই, কিন্তু আসলে ওনারা একটু পেছায় আছেন। তো প্রথম সারিতে যারা এসেছিলেন তারা নাকি আসলে একটু লেট করে ফেলছে সামহাও আর কি। তো তারা রাশ করে গরু ঢুকাইছে ঠিকই, কিন্তু তারা আসলে সময়মতো বের করতে পারে নাই। আবার দেখলাম যে শুনতেছি যে তাদের যেই করাত দিয়ে কাটতেছে গরুটাকে, তো সেটা আসলে চেন পড়ে যাচ্ছে। এটা অস্বাভাবিক কিছু না, ইটস নট লাইক যে তাদের কোনো ফল্ট এটা। তো এটা এরকম হয় অনবরত, একসঙ্গে অনেকগুলো গরু কাটলে ইউজুয়ালি এটা হয়। তো এই জন্য একটু সময় লাগবে। তো এখন যারা 12টায় যাদের সিরিয়াল ছিল তারা 2টা বাজে এখনও ঢুকতে পারে নাই। তো সেই হিসাবে আমাদের মনে হয় একটু সময় লাগবে আই গেস। তো উই আর স্টিল ওয়েটিং, লেটস সি হোয়াট হ্যাপেন্স। তো আমরা আমাদের গরুর সিরিয়াল অনুযায়ী অপেক্ষা করতেছি। তো আমাদের এখন যে গরুটা কোরবানি হবে তার পরের গরুটাই হচ্ছে আমাদের। তো আমাদের গরু এখনও সিরিয়ালেই আছে, মানে পরেরটাই আমাদেরটা ইনশাল্লাহ হবে। অনেক গরম ভিতরে, বাইরে তো আরও গরম ছিল, দাঁড়ানোই যাচ্ছিল না। পরে গাড়িতে গিয়ে বসছিলাম। তো এখানে ছাউনি আছে, বিশাল এক ছাউনি, বাট এরপরও বেশ গরম এই জায়গায়। ও হ্যাঁ, বাইরে ভাই দেখতেই পাচ্ছেন ফ্যান চলতেছে আমার কানের পাশে আমাকে ঠান্ডা করার জন্য।
আমাদের গরুটা এখন আলহামদুলিল্লাহ স্লটার কেসে আনা হয়েছে। তো এখন প্রসেসিং চলছে আর কি, কীভাবে এটাকে বাঁধবে। এখানে আসলে দড়ি দিয়ে বাঁধার কোনো নিয়ম নাই, যেটা করতেছে আর কি জাস্ট এটাকে সিকিউর করা। তো আলহামদুলিল্লাহ আমাদের গরু কোরবানি হয়ে গেছে। আপনাদের আমি এর থেকে বেশি দেখাতে পারতেছি না, কারণ ওইটা আসলে আমার পোস্ট করতে সমস্যা হয়ে যাবে। এই যে ছোটো গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে ভুলে ঢুকে গেছে এই লাইনে। তো এটা আসলে আমারও একটু ডাউট ছিল যে এত ছোটো করে ওর কোরবানি হয় কীভাবে। তো এটাকে এখন তারা বের করবে, তারপরে হয়তো এই গরুটা কোরবানি দেবে। এনিওয়ে, তো আমাদের গরু আলহামদুলিল্লাহ কোরবানি হয়ে গেছে। তো আমাদের গরুটা আসলে খুব শান্তশিষ্টভাবেই কোরবানি হয়ে গেছে। ইট ওয়াজ লিটারালি রেডি টু বি স্যাক্রিফাইসড। এটা আসলে আল্লাহর জন্য কোরবানি হয়ে যাওয়ার জন্য রেডি ছিল আর কি। তো কোনো ঝামেলা বা চিল্লাচিল্লি করে নেই। এরপরও আরও অনেক গরু আছে যেগুলো নাকি আস্তে আস্তে স্লটার হবে বা কোরবানি হবে। তো আমাদের গরুটা আপনাদের আমি দেখাতে পারতেছি না বিকজ অফ অনেক রক্তাক্ত পরিস্থিতি। এটাই হচ্ছে আমাদের গরু আলহামদুলিল্লাহ। তো এই ট্রাক্টর দিয়ে এটাকে এখানে টেনে আনা হয়েছে। তো এখানে এটাকে হ্যাং করে কাটা হবে আর কি। তো এদিকে হচ্ছে অন্য গরুর চামড়া টামড়া এগুলো নিয়ে যাচ্ছে। তো এখন আমাদের গরুর চামড়াটা ছেলা হচ্ছে। তো এরকম হলের ট্রাক আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এই গরুর যেই সার্টেন নাম্বার অফ মিট এখান থেকে পিসেস যেটা করে দেয় তারা, এখান থেকে ভিতরে নিয়ে যায়, তারপরে সেটাকে ছোটো ছোটো করা হয় কারি সাইজ। Yeah, time. I can do it for you if you want. The head? Yeah. How It's does extra though. 40 bucks. How does it work? $40 for the whole head? $20. I'll skin the head. Skin the head, that's all? No. Skin it completely. That's No, all? no fur left on it. Oh, okay, just the skin off, right? Just the skin off. Okay, so let me ask my partners. Let's see what this is. All right? তো এই হচ্ছে সেই ট্রাক যেটাতে আমাদের এই মাংসটা নিয়ে যাওয়া হবে কাটিং বোর্ডের উপরে। তো অলরেডি ক্রেনে ঝুলতেছে দেখতেই পাচ্ছেন। তো এটাই ট্রাকে রাখা হবে, তারপরে ওরা কাটিং বোর্ডে কাছে নিয়ে যাবে এই ট্রাক দিয়ে, সেখানে নিয়ে গিয়ে হয়তো তারপর ছোটো ছোটো করা হবে। তো আমরা আমাদের গরু ট্রাকে উঠাই ফেলছি। তো এখন আমরা কাটিং টেবিলে নিয়ে যাচ্ছি। তো আমাদের গরু একটা সার্টেন সাইজ হয়ে গেছে আর কি। তো এটা এখন কাটিং টেবিল নিয়ে যাবে, তারপরে ওখানে গিয়ে হয়তো আমরা কারি পিস করে নেবো আর কি। তো এই হচ্ছে পরিস্থিতি। আমাদের গরুর মাংস মোটামুটি একটা সার্টেন সাইজ করা হয়েছে, 10-12 পিস। তো এটাকে ছোটো ছোটো করা হবে কারি সাইজ। ওইগুলোকে নিয়ে আসলাম মাত্র। খুবই নয়েজ, খুব সরবল, অবভিয়াসলি দেখাচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন এখানে আমরা টেবলস আমরা নিব। কোন টেবলটা আসলে সিলেক্ট করা হয় আমরা শিওর না এখনো, তো দেখি। তো অনেক এক্সট্রা মানুষ হায়ার করা হয়েছে দেখতে পাচ্ছি, দে আর হেল্পিং আউট। তো যা শুনলাম আর কি, কন্ট্রাক্টের বাইরে নাকি কাজ হচ্ছে আর কি। তো ইউজুয়ালি তারা ডেইলি 8টা গরু কাটে, তো আজকে নাকি 10 টাকা করে কাটতেছে এক একজন কন্ট্রাক্টর। তো তারা আসলে একটু আপসেট। তো এখন আমাদের বলতেছে যে তাদের কাজ শেষ। আমরা বললাম আসলে এখানে তার আসলে আমাদের কিছু বলার নেই, কারণ কাজ শেষ কিংবা কাজ শুরু সেটা তো আমরা জানি না। যেহেতু আমাদের কোরবানি দেওয়ার কথা এখানে, এবং আমাদের সঙ্গে যে কন্ট্রাক্ট ছিল কারি সাইজ করে দেবে, সেটা তো আমাদের করে নিতেই হবে। তো যাই হোক, যিনি কাটতেছে উনি একটু আপসেট ছিল আর কি। এনিওয়ে, তো ওনাকে একটু বোঝায় বললাম যে আমাদের তো সেটা কোনো উপায় নেই, উই হ্যাভ টু ওয়ার্ক উইথ দিস।
তো দেখি কি হয়, টেবিল নাকি খালি নাই এটাই বলতেছে সোফা। কোন টেবিল খালি পাওয়া যাবে এটা উনি দেখতে গেছে আর কি। আমাদের মাংস এখানে থাকবে, ঠিক আছে? এখানে খেয়াল রাখো, ওকে? তো এখন আমাদের ভুড়ি কাটা হইতেছে, ভুড়ি আমার নিয়ে আসতেছে, আর এখানে মাংস কাটাকাটি হবে। তো মাংস যতটুকু আনছে আরও রাখতেছে, আস্তে আস্তে রাখা হবে। রিয়াসত তারা বুকি করতে কলিজাগুলো আম্মার দিয়ে তো আম্মা কাইটা ফেলা এখানে বলে করে নিয়ে ওদিকে দিয়ে ওরা কাইটা দিবে। ও ওকে, অক্সটেল ক্রাফটটা উঠাই নাও। হ্যাঁ, এটা উঠাও, কাছে আসো। হ্যাঁ উঠাও, এটা উঠাও। ভাবিও আছে আমাদের সাথে, হেল্প করতেছে। আমার তো এই ভাগ বটোয়ারা আমি জানি না কেমনে করতে হয়। আমার আম্মা খুব বেস্ট করতে পারে এগুলা। এই যে আমার জামাই কাজ করতেছে, আমি আম্মার ছাড়া কেমনে এগুলো করবো আই ডোন্ট নো। আমি জীবন এগুলি করি নাই, তো আমার আম্মা এগুলি খুব ভালো করে। যে এখন ব্যবসা করতেছে ভাগ। আমাদের ভাগ বাটোয়ারা চলতেছে এখন। এর মধ্যে মাংস আছে, এর মধ্যে মাংসেরই বেশ। এটা মিক্স করে না দিয়ে ধরা এটা এর মধ্যে হাড্ডি দেখা যাচ্ছে বেশ, বুঝছো? হ্যাঁ না এই যে 3 নাম্বারটা, এটা না নাকি? আর একটু কমাও, এটা কমাও কমাও, এটা বেশি হয়েছে হয়েছে। শেষ কিট্টু দেওয়া হইতেছে এখন, আমাদের অলমোস্ট ডান। আমার জামাইয়ের স্পেশাল কিট্টু। এখন আমরা সারাদিন পরে এখন খাবো, তাও আবার মুড়ি। ওদের জন্য চিকেন নিয়ে আসলাম, বারবিকিউ চিকেন। কেমন ধরে খাও? এভাবে তো খায় না। বসছো? চিকেন নাও, চিকেন নিয়ে খাও। বাবা দুই কি করতেছে? বাবা আসতেছে। বাবা কি করতেছো? কি আর করবো, আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি ডান। তো কোরবানি তো ডান অনেক আগেই, কাটাকাটি ডান আর কি। কাটাকাটি ডান, ভাগ বাটোয়ারা বন্টন, মানে যেহেতু আমাদের 7টা ভাগ করতে হয়েছে, 7 মেম্বার্স, 7টা শেয়ার। তো 7টা শেয়ার আমরা মোটামুটি স্প্লিট করে ফেলছি।
চিকেনগুলো তো কালো কেন বলো তো? তো বারবিকিউ চিকেন এখানে ফ্রেশলি তারা বানাইছে এখানকার, মানে চিকেন দিয়ে চিকেন দিয়ে, কোথাকার চিকেন দিয়ে সেটা আমি শিওর না, বাট এখানে তারা গ্রিল করছে। ইটস নট লাইক কোনো হোটেল থেকে বা মোটেল, মানে কোনো রেস্টুরেন্ট থেকে কেনা না আর কি। $2 per piece নিছে। ইয়ামি, এস ইয়ামি রায়ান। তো আমাদের আইটেমে আসলে আম ভর্তাও ছিল, যেটা আসলে ভিডিও আমি করি নাই, খেলাম, আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছে। আজকের আকর্ষণের মধ্যে ছিল মোস্ট এক্সাইটেড যেগুলো, সেটার মধ্যে হচ্ছে আম ভর্তা আর মুড়ি মাখা। ভাবি বসে রয়েছে ঘাসের রানী হইয়া। তো আলহামদুলিল্লাহ আমাদের কাটাকাটি বন্টন সব কিছু শেষ হয়ে গেছে। তো আমাদের যে 7টা শেয়ার ছিল, 7 জনের মধ্যে 6 জন ওনারা আমাদের শেয়ার নিয়ে ওনারা আলহামদুলিল্লাহ বের হয়ে গেছেন এখান থেকে। তো আমরা একটু আছি এখনও, কারণ যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি, তারা এখানকার এনভায়রনমেন্টটা একটু এনজয় করতে চাচ্ছে আর কি। তো তারা বসে মুড়ি ভর্তা, তারপর আম ভর্তা দিয়েছেন, দ্যাট আর অনেক স্ন্যাক্স, তো এগুলো খাচ্ছেন ওনারা। তো আমিও তাদের সঙ্গে খাবো হয়তো। তো এই আর কি। তো এখানকার এক্সপিরিয়েন্স যদি বলি, আলহামদুলিল্লাহ ভালোই ছিল, এভরিথিং ওয়াজ পারফেক্ট। তো এখানে কোনো কমপ্লেন নাই। তো আলহামদুলিল্লাহ আরও অনেক জায়গায় আমরা কোরবানি দিয়েছি, তো আমি অবশ্যই বলবো যে ওদের থেকে আরও ভালো এক্সপিরিয়েন্সেস ছিল এখানে। তো নিজেরা আমরা অনেক কিছু করে নিছি, মানে তারা আমাদেরকে বলে নাই যে আপনাদের করতে হবে, কিন্তু আমরা এটাকে আরও ফাস্ট করার জন্য নিজেরা হাত লাগিয়ে আমরা করে নিছি। তো আমরা এখানে মাথা বানালাম, তো পায়ের হাড্ডিগুলো বানানো হয় না, এটা যার যার মতো শেষে নিয়ে গেছে, হয়তো বাসায় গিয়ে বানানো হবে সেটা। তো এছাড়া মাথা বানানো হয়েছে, যেটা নাকি একটু হার্ড ছিল। তো ওরা যেটা করে এখানে শুধু মাংস আর হাড্ডিটাই ওরা কেটে দেয় আর কি। তো ওটাই হচ্ছে কারি সাইজ বলা যেতে পারে। তো আর একটু ছোটো হলে ভালো হতো। তো এই জন্যই বলতেছি যে অন্যান্য যাদেরকে দেখলাম তাদের হাড্ডি সাইজ একটু ছোটো দেখলাম আমাদের তুলনায়। তো আমার মনে হয় বলা উচিত ছিল এরকম। এটা ডিপেন্ডস, বাট এরপরও আমরা খুশি যতটুকু করছে, দ্যাটস ওকে, দ্যাটস নট আ বিগ ডিল। তো এটা নিয়ে আমরা কোনো কমপ্লেন করতেছি না, মানে দেখলাম আর কি অন্য জায়গায় হাড্ডির সাইজ একটু ছোটো ছিল। সবচেয়ে বড় কথা হলো অর্গানিক। হ্যাঁ অর্গানিক, আর আমাদের গরুতে মাশাআল্লাহ মানে কোনো চর্বি ছিল না, কোনো রকম তেল চর্বি দেখলেই কোনোটাই ছিল না। আমি জানি না আমি কতটুকু ভিডিও শেয়ার করতে পারছি, কারণ অনেক কিছুই এখন ইউটিউব আসলে মানে শেয়ার করতে পারমিশন দেয় না। তো আমি দেখি সেটা আসলে কতটুকু শেয়ার করা গেল। তো এনিওয়ে, তো যা বলতেছিলাম আর কি, তো ওরা মাংস আর হাঁটিটাই ছোটো ছোটো করে দিচ্ছে, বাকি অন্যান্য কলিজা, হার্ট এবং শরীরের অন্যান্য যে অংশগুলো সেগুলো আমরা মোটামুটি ওরাও করে দিচ্ছে, আমরাও করে নিছি আমাদের আর সাইজ মতো আর কি। তো সবগুলোই 7টা করে ভাগ হয়েছে। ইভেন লেজের ছোটো একটা লেজ, সেটাও 7 ভাগ করছি আমরা, মানে আমরা চাই নাই যে কোনোটাই কেউ মিস করুক। তো মোটামুটি সব মানে শরীরের সব অংশকেই 7 ভাগ করা হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো এক্সপিরিয়েন্সেস ছিল, মানে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল, কোনো সমস্যা নাই। তো এই তো আজকের মতো এতটুকুই, ভিডিও এন্ড করে দিব। তো তোমাদের এক্সপিরিয়েন্স বলো, কেমন লাগলো তোমাদের সবার? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভাবির নতুন এক্সপেরিয়েন্স, খুবই ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক বছর পরে নাকি। আলহামদুলিল্লাহ আমাদের দিন আজকে খুব ভালো কেটেছে, সব এক্সপিরিয়েন্সেস অ্যামেজিং ছিল, আর পুরো দিনটা আমরা বেশ এনজয় করছি। ইট ওয়াজ কাইন্ড অফ অ্যাডভেঞ্চারাস সব কিছু মিলিয়ে। তো আসলে কোরবানি যদি এমন না হয় ভালো লাগে না। ইট কুড হ্যাভ বিন বেটার, লাইক আমরা যদি নিজেরা সব কিছু করতে পারতাম যেভাবে বাংলাদেশে করতাম, বা যেহেতু ওই সুযোগ সুবিধা নেই, তো যেটা করতে পারছি এটা আলহামদুলিল্লাহ ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সেস বলতে হবে আর কি। তো আজকের ভিডিও আর টানবো না, ভিডিও অনেক বড় হয়ে গেছে অবভিয়াসলি। ঈদের দিন থেকে শুরু করে ঈদের পর দিন কোরবানি সহ ভিডিওটা আসলে একটু বড়ই হয়ে গেল। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং আপনাদের অশেষ ধন্যবাদ সময় করে আমাদের এই ভিডিওটা দেখার জন্য, যদি অনেক লম্বা ছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর এই তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। তার আগ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।